অবশেষে দীর্ঘ সময় ধরে শুনানি চলার পর শেষ হলো আজকের আইপ্যাক মামলার হিয়ারিং। বন্ধুরা, আজ আমরা অনেকগুলো বিষয় দেখতে পেয়েছি এবং তার সাথে পেয়েছি নতুন একটি তারিখ। শুরু থেকে কি হলো অত মিনিটস বলার আজকে দরকার নেই, তার কারণ মাঝের একটা সময় আমরা জানলাম বা দেখলাম কিভাবে বড় বড় উকিলরা কথার মাধ্যমে সময় অপচয় করে এবং নতুন তারিখ আদায় করে নেয়। আজকে শুরুতে কী হয়েছিল সেটা জানাবো এবং শেষের দিকে কি হলো জানাবো। মাঝে একটা বড় পার্ট 1.5 ঘন্টার আমরা আজকে লাঞ্চ ব্রেক দেখলাম। দুপুর 12টা নাগাদ শুনানি শুরু হয়েছিল, 12:45-এ লাঞ্চ ব্রেক। তারপর 1.5 ঘন্টা বাদে 2:15 আবার সেকেন্ড ইনিংস চালু হয়। এই পুরো বিষয়ের মধ্যে আমরা যদি নজর দিই তাহলে একেবারে প্রথমেই কিন্তু আজকে নতুন তারিখ চাওয়া হয়েছিল। রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী তাদের তরফ থেকে যে আইনজীবীরা রয়েছেন, কপিল সিব্বল, শ্যাম দেওয়ান, মানেকা গুরুস্বামী, তারা প্রথমেই বলেন আমরা রিজয়েন্ডার দেব, তো আমাদেরকে নতুন আর একটা তারিখ দেওয়া হোক। সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন কোনো কারণ ছাড়া এরকমভাবে নতুন তারিখ, এর কোনো মানে হয় না। এবং সেখানে প্রশান্ত কুমার মিশ্রা, ওনার যে ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি শুরু হয়েছিল, প্রথমেই প্রশান্ত মিশ্রা বলেন আপনাদেরকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, মানে রাজ্য সরকারকে বলে, তারপরেও আপনারা সময় চান। যা আপনাদের কাছে বা আমাদের কাছে তথ্য আছে তাই দিয়ে শুনানি শুরু হোক। তারপরে শুনানি অবশ্য শুরু হয় এবং শুরুটা হয় এই যে মামলাটি ইডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর রাজ্য পুলিশের ডিজি তৎকালীন রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি, তাদের বিরুদ্ধে বা আইপ্যাকেরও বিরুদ্ধে, সেই মামলাটা নাকি করাই যায় না, কারণ ইডির কোনো ফান্ডামেন্টাল রাইটই নেই এই মামলাটি করার মতো। 32 যে আর্টিকেলের মাধ্যমে করা হয়েছে সেটি কোনো ব্যক্তিগতভাবে কেউ করতে পারে, ইডি কোনো ব্যক্তি নয়। এরপরে মাঠে নামে শ্যাম দেওয়ান রাজ্য সরকারের তরফ থেকে। তারপর বাপরে বাপ, যারা হিয়ারিংটা শুনেছেন বা দেখেছেন তারা দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন কীরকমভাবে টাইম কিল করতে হয়। সময়ের পর সময় অপচয় করে করে নিয়ে গেল 12:45 অবধি সময়, এবং রেফারেন্স একটার পর একটা। 2021 সালে বোম্বে হাইকোর্টে এই হয়েছিল, এত সালে এই হয়েছিল, মধ্যপ্রদেশে, তামিলনাড়ুতে এই হয়েছিল, এই করে 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 12:45 লাঞ্চ ব্রেক। এবং ভেবেছিলাম লাঞ্চ ব্রেক তাড়াতাড়ি দেওয়া হয়েছে, তাড়াতাড়ি শুনানি শুরু হবে। ওরে বাপরে বাপ, শুনানি শুরু হলো দুপুর 2:15, 1.5 ঘন্টা। সেখানে কিন্তু বিচারপতিরা বলুন বা অন্যান্যরা বলুন, ওনারাও একটা টাইম কিল করলো। আধ ঘন্টারই শুনেছি সাধারণত লাঞ্চ ব্রেক হয়, সেটা 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা এখানে টাইম কিলিং। সেটা অবশ্য কোনো উকিলরা বা অ্যাডভোকেটরা করলেন না, যদিও জজ সাহেবের ব্যাপারগুলো নিয়ে আমাদের অত কথা বলার দরকার নেই। এবার যে শুনানি শুরু হলো 2:15 থেকে, সেই শ্যাম দেওয়ান আবার শুরু করলো, আবার এই রেফারেন্স ওই রেফারেন্স করে করে 2:15 থেকে সেই টাইমটা কোথায় নিয়ে গেল জানেন? প্রায় 3:30, 1 ঘন্টা 15 মিনিট। আবারও সেই এই রেফারেন্স আর একই কথা বারবার রিপিট, যে ইডির কোনো এখতিয়ারই নেই এই মামলাটা করার ব্যাপারে। এবং আরও কত কথা শ্যাম দেওয়ান বলছেন, এবং এক প্রকার সুপ্রিম কোর্টকে নির্দেশ দিচ্ছেন, এরকম বলা যেতে পারে, যে দেখুন এটা 5 যে জাজেসের ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চ বসিয়ে আগে সংবিধানকে পরিবর্তন করা উচিত এবং তারপরে তাদেরকে রাইট দেওয়া উচিত যে তারা এই ধরনের মামলা করতে পারবে, আর তারপর এর বিচার হওয়া উচিত। তখন জজ সাহেব রেগে যান, প্রশান্ত কুমার মিশ্রা। 17 নম্বর রুমে এই মামলাটি চলছিল এবং আইটেম নাম্বার ছিল 14। তিনি বলেন আপনি কি ইনস্ট্রাকশন দিচ্ছেন নাকি আপনি গাইডলাইন করে দিচ্ছেন সুপ্রিম কোর্টের জাজেসদের? এবং একজন মুখ্যমন্ত্রী ইডির রেড চলাকালীন যদি প্রবেশ করে যায়, সেটা তো ভয়ঙ্কর ঘটনা। আমরা যদি না এই বিষয়টার উপরে হস্তক্ষেপ করি তাহলে ইডি যাবে কোথায় এবং এই মামলার নিষ্পত্তি হবে কি করে? অন্যায় তো হয়েছে, এরপরে তো অন্য রাজ্যেরও মুখ্যমন্ত্রী গিয়ে আবার এই ধরনের কাজ করবেন, তখন এই মামলার রেফারেন্স টানা হবে।
তো এক প্রকার সেখানে বোঝা গেছে এই যে মামলাটিকে ইললিগ্যাল বলা হচ্ছিল সেই ব্যাপারে অতটা আমল দেয়নি, কিন্তু মন দিয়ে হলেও বা মন দিয়ে না হলেও, কারণ যখন এই শ্যাম দেওয়ান একের পর এক বলে যাচ্ছে শুনছেন বটে, কিন্তু মাঝে মধ্যে এদিক ওদিক অন্যদিকে তাকিয়ে যেন না শোনারও ভান করছিলেন দুই বিচারপতি। তারপরে 3:30 পর্যন্ত টাইম নষ্ট করার পর এবার আসেন কপিল সিব্বাল, আর একজন টাইম নষ্ট করার মাস্টার। অটল বিহারী বাজপেয়ীর কথা আপনাদের মনে আছে, উনি পজ নিয়ে নিয়ে কথা বলতেন বলে খুব ফেমাসও ছিলেন। কপিল সিব্বালকে দেখলাম, জানি না ওনার শরীর খারাপ বলে কিনা, দুটো কথার মাঝে মাঝে এত পজ যে তার মধ্যে একটা গরুর রচনা ধরে যাবে, সেটাও একটা টাইম কিলিং হতে পারে। তো সেইভাবে উনি আবারও এই রেফারেন্স টেনে মামলাটিকে নিয়ে গেল কটা নাগাদ, একেবারে 3:50, তখন আর সামান্য একটু সময় বাকি। তারপরে কিছুটা সময় অবশ্য আমরা একটু হাসি মজা দেখেছি, কিন্তু তার আগে নতুন একটা তারিখ দেওয়া হলো। প্রথমে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল এনাদের তরফ থেকে বলা হচ্ছিল সামনের মাসে কোনো দিন মানে এপ্রিলে টেনে নিয়ে যেতে চাইছিল। তখন বলে না এত দেরি করা যাবে না, আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি, আজ বুধবার, সামনের বুধবার। না, সামনের বুধবার তো 25 তারিখ স্যার মিলর্ড, সামনের বুধবার তো ওই এসআইআর মামলা আছে, এই টিমটাই তো ওখানে যাবে খেপ খেলতে এসআইআর মামলায় চিফ জাস্টিস সূর্যকান্তের বেঞ্চে, তার জন্য খেপ খেলা তো হবে না। তখন জাস্টিস পিকে মিশ্রা বললেন যে ঠিক আছে, তাহলে সোমবারও একটা আপত্তি দেখানো হলো, তারপরে ফাইনাল হলো সামনের মঙ্গলবার 24 তারিখ। মামলা শোনা হবে, মামলাটা চলবে, কিন্তু কতদিন চলবে, ভোট পেরিয়ে যাবে কি না, এটা সত্যি কথা জানি না। নতুন তারিখ পেলাম। শেষে গিয়ে হাসি ঠাট্টাও করতে দেখা গেল, জাজেসরাও যেরকম একটু মজায় মাতলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটুখানি খুনসুটি করলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার তুষার মেহতাকে হাসালেন, সবাই মিলে হাসি ঠাট্টার মধ্যে আজকে শেষ হলো বটে। কিন্তু আমরা সাধারণ মানুষরা যারা একটা নিষ্পত্তি দেখতে চাইছি, আমাদের কাছে ওই তারিখ ছাড়া আর কিছু আপাতত পেলাম না। এখন কি প্ল্যান প্রোগ্রাম আছে ইডির, কি আছে সিবিআই এর সঙ্গে জুড়বে কি না, আলটিমেটলি সামনের দিন কি হবে, এসবের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই অপেক্ষা করতে করতে যদি ভোটের পরে চলে যায় এই শুনানি, তাহলে কিন্তু লাভ হলো না বস, কিছু কোনো ফায়দাও হলো না, আর সত্যিকারের বিচার হলো না, জাস্টিস হলো না সাধারণ মানুষের সঙ্গে। তার কারণ সাধারণ মানুষ একটা নিষ্পত্তি দেখতে চাইছে এই মামলার, যে কিছু একটা অন্তত করুক, দরকার হলে সুপ্রিম কোর্ট বলুক যে না ওনার কোনো দোষ নেই এর মধ্যে, ওনাকে রিলিজ করা হোক, তাহলেও আমরা একটা শিক্ষা পাবো যে কোনো বড় আমলা মন্ত্রীরা এ ধরনের কাজ করলে তাদের শাস্তি হয় না, এটা আমরা জেনে নেব, বুঝে যাব। কিন্তু এইভাবে আটকে রেখে তারপরে গিয়ে সেই একই জিনিসকে করার আগে, ভোটের আগেই সারুন, হয় শাস্তি দিন, না হলে রিলিজ করে দিন, যে কোনো একটা করুন। তো আগামী মঙ্গলবারের দিকে নজর থাকবে, আবারও যা খবরাখবর থাকবে জানাবো। আপাতত এইটুকুই। আপনারা যারা হিয়ারিং দেখেছেন বা শুনেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যারা দেখেননি বা শোনেননি এখান থেকে যতটা শুনতে পারলেন, বুঝতে পারলেন, মতামত জানাবেন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন ভিডিওগুলো। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।